আজকে চলে যাচ্ছি আমি। ভিডিও করার ইচ্ছে নেই, তাও ভিডিওটা থেকে যাবে, তাই করা। সানটা রেডি হচ্ছে। কেমন লাগছে গো? এই যে मैं रेडी। चलो चलो बाय। हाय गाइस, आज के चले যাচ্ছি। টাটা বাই বাই। দাদা কিছু ভুলে নাই তো? হ্যাঁ ভুলে নাই তো? হ্যাঁ হ্যাঁ কে উঠলো? হাই হাই। বাহ, মা তুই ইচ্ছে করো না? না না, দুজনকে বলে দিবি, দাঁড়িয়ে দেওয়ার ব্যবস্থা করাই দিবি। হ্যাঁ দাঁড়িয়ে আমি বলেছি, বলেছি সবই তো হচ্ছে, এবার ওয়াকে সেখানে আমি রেখে দিই। ডিগি তো চাপাই দিই। কালকে হাঁটতে হবে, থাকবে বালতি তো খায়। উইলা হ্যাঁ যে কি হয়েছে, একদিন বার হলে নোংরা হবে। পেছন করা পেছন করবে একটা বাবু আসছিলে? ফোন করি। দুজন ছাড়তে যাচ্ছে। মা যেত, মায়ের খুব ইচ্ছে ছিল, বাট মা যাবে না। কারণ কি বললাম, এতজন মিলে যাওয়ার কোনো মিনিং হয় না। তাও স্টেশন তক মনে হয় যাবে, কারণ কি নাহলে শান্ত হচ্ছেই না। প্রথমবার মনে হয় এতদূর যাচ্ছি, কোথাও কোনোদিন যাইনি। আর এখন যাব, বাড়িতে কটা ব্যাগ আছে ওগুলো নিয়ে নেবো, আর মাকে নিয়ে নেব। তারপর ওখান থেকে মানে ডিরেক্ট চলে যাব ইন্টারসিটি যে ট্রেনটা আছে শিয়ালদা তক, সেটাই যাব। বিজনের চিন্তা, ইয়ার চিন্তা নয়, বিজনের চিন্তা। আমাকে কি জন্য করছো? তোমাকে কি বললাম আসতে কিনতে? তোমাদের কেন করো? তুমি এমন কি আছে, তোমাকে দেখাবো, আমার মেয়ে দিকে দেখাবো। ভিডিও কে পছন্দ করে? আমার মেয়ে। বাবা ঠাকুর বুলিয়ে দিচ্ছে, আমি আর তামাক বুলিয়ে দিচ্ছি। দিবে দেবো। হেই গাইস, গুড মর্নিং এভরিওয়ান। এই যে ব্যাগটা কিনেছিলাম, ওই ব্যাগটা নিয়ে নিয়েছি আমি। এটা আমি বয়ে নেবো। আর একটা ছোটো এটা নিয়েছি, কারণ কি আমার ওই আরেকটা ছোটো ব্যাগ ছিল, ওটা চেনটা কেটে গেল, তো ওটা নিয়ে যাওয়া যাবে না। তো এটা নিয়ে নিলাম ফোন টোন রাখার জন্য। ছোটো ফোনটা কই আমার, ফোন টোন রাখার জন্য। বাই। টোটোতে করে চলে আসবে। চলো ভিতরে বসে যাবে।
সব বললি দেখে চাদরটা কোথায় বলবি নে দেখিয়ে নেই চেনগুলো সাবধানে যাবি বন্ধ করবো। টিকিটটা কাটতে চলে এসেছি আমি, আমার বল টিকিটটা নিয়ে এসে ওরা ব্যাগগুলো বার করছে, ততক্ষণ 3টে টিকিট কাটবো আর মায়ের একটা প্ল্যাটফর্ম টিকিট কাটবো। বললে একটা প্ল্যাটফর্ম টিকিটও কেটে নেবে, কারণ কি মা যেহেতু ভেতর থেকে যাবে, আর মাকে তো কীভাবে বোঝাবো, সেই এই করবি আর ওই করবি ঝগড়া হয়ে যাচ্ছে রাস্তাতে, মানে এরকমই ঝগড়া হয়ে যাচ্ছে। বললাম ভালো করে থাকবে, নিজেদের মধ্যে ঝামেলা করো না। যাই হোক, দেখতে তার পাবো না, এখন মাঝে আসতে পারি হয়তো যদি পাই। আর বাই। এটা আমাদের আসানসোল স্টেশন। মায়ের প্ল্যাটফর্ম টিকিটটাই কাটতে ভুলে গেলাম, শেষমেশ আবার যাই কেটে নিয়ে আসছি। নাহলে মা ঢুকতে না পারলে না একদম আমার অবস্থা খারাপ করে দেবে। মা এখানে চলে যাবেন, ট্রেনটা চলে এসছে, হয়তো সিট পাবো না, আর লেট হয়ে যায় না, ওই বাড়ি থেকে এই বাড়ি এলাম, তারপর ব্যাগ নিলাম, মাদের সাথে একটু কথা বললাম, উঠে শ্বশুর বাড়িতে, ওইভাবে তো হয় না, লেট হয়ে গেল। ট্রেনে হয়তো জায়গা পড়ে, ট্রেনটা আগেই চলে আসে তো ওই কারণে। আর ব্যাগটা বেশ অনেক জিনিস ঢুকেছে, টাকা নিল 1700 টাকা ব্যাগটা নিয়েছে, কিন্তু অনেক জিনিস ঢুকেছে। কাটবো হ্যাঁ তাড়াতাড়ি আজকে চলে যাচ্ছি, কত কিউট লাগছে, বাচ্চা বাচ্চা লাগছে আমাকে। ও গেল ভেতরে, আজকে টিকিট কেটে তাও জায়গা পেয়েছি, কারণ কি আগের দিন ওই ট্রেনটা একদম জায়গা পাইনি, আজকে জায়গা পেয়েছি। দূর বাবা, এমন ইমোশনাল মুখগুলো করছে যে আমি কীভাবে কী হবে, সবাই তো যায় বলো, না যাওয়া হয় কি। এটা আসানসোল স্টেশন, এবারে আর 5 মিনিট পর ট্রেনটা ছাড়বে। বাই। ট্রেনটা ছেড়ে দিয়েছে, মা চলে গেল। আজ কোনো হাই মাই হচ্ছে না, আজকে সব বাই হয়ে গেছে। ট্রেন ছেড়ে দিয়েছে, দুটো স্টপেজ চলে এসছে। ওরা নিজেদের মুখের দিকে তাকাচ্ছে যে আমি কীভাবে ব্লগ করে যাচ্ছি, সবারই কষ্ট হচ্ছে আর ব্লগ করে যাচ্ছি। স্বভাবগুলো আর গেল না, আর কতক্ষণই থাকবে। ট্রেনটা ঘুরছিস ট্রেনটা খুব কষ্ট হচ্ছে।
এই যে পৌঁছে গেছি স্টেশনে, এখন ওখানে পৌঁছাইনি। স্টেশনে পৌঁছে গেছি, এখান থেকে অটোতে চাপবো। পৌঁছে গেছি এখানটায়। এই যে থালা নিয়ে যাচ্ছি, নতুন থালা। ওরা খাবার দেবে বললো, আজকে দুপুরটা দেওয়ার কথা ছিল না, রাত থেকে দিত, কিন্তু আমার যেহেতু খাওয়া হয়নি তাই ওরা বললো কি ঠিক আছে থালা নিয়ে আসো, খাবার দেবো, রুমে গিয়েই খেতে পারবো। আজ থেকে আমি এখানে শিফটেড ভাই। এই যে খাওয়া কমপ্লিট, যে রান্না করে দাদুটা ওর সাথেই খেলাম আমি, কি খাবার শেষ হয়ে গেছিলো, তো ওদের যে স্টাফদের খাবার ওটাই খেলাম, খুব সুন্দর রান্না হয়েছিল। আর এবারে রুম ঢুকছি তাই। এই যে আবার বিকেলে খাবার খেতে যাচ্ছি, সন্ধ্যাবেলা রাতের বেলা খাবার খেতে যাচ্ছি থালা নিয়ে। ইয়ে